আপনারা দেখছেন পিএম নিউজ, চেপে রাখা সত্যের খোঁজে। নিয়মিত খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ গোটা বিশ্ব জুড়ে যখন নারীদের অধিকার নিয়ে আন্দোলন চলছে, তখন ভারতবর্ষের মতো একটি জায়গায় দাঁড়িয়ে পুরুষের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে নামলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্য। আপনি একজন মহিলা হয়ে পুরুষদের জন্য কেন হঠাৎ কাজ করতে নেমেছেন? তাহলে তো আপনাকে পেছনে যেতে হবে না, যে আজকে মহিলাদের যে স্বাধীনতা তার পেছনে সারা পৃথিবীতে পুরুষদেরই তো অবদান। আজকে মহিলারা কি সত্যিই ঘরের বাইরে আসতো যদি বিদ্যাসাগর না থাকতেন, রামমোহন না থাকতেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ না থাকতেন, আরও সারা পৃথিবী জুড়ে সমস্ত পুরুষ মানুষ না থাকলে কি আজকে সত্যি মহিলাদের বাইরে আসা হতো? বা আমি যেই কাজটা করছি, আমার বাড়িতে যারা পুরুষ আছেন, মানে ধরুন যদি আমি শুধু আমার হাজব্যান্ডের কথাতেই যাই, ওনার সাপোর্ট যদি না থাকতো আমি কি এই কাজটা করতে পারতাম? তাহলে জানবেন, পুরুষ মানুষকে যদি আনতে হয় ঠিক জায়গায়, মানে পুরুষ মানুষকে যদি অধিকারের লড়াইটা থেকে সঠিক জায়গায় নিয়ে আসতে হয়, তাদের জন্য যদি আইনের লড়াইটা লড়তে হয়, মেয়েরা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু হবে না। মেয়েদেরকে কিন্তু বুঝতে হবে যে তাদের এই ওভার পাওয়ারমেন্টের জন্য, এম্পাওয়ারমেন্টের জায়গায় তাদের এই আইন তারা যে নিজের হাতে তুলে নিয়ে বা আইনের যেই একটা মিস ইউজ করছেন না, এই জায়গাটা থেকে কিন্তু তাদেরকে এগোতে হবে, যেটা আমরা ঠিক করছি। 498 যে মিস ইউজ হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন? না ডিবি বলুন, 125 বলুন, রেপের জন্য যে আইন আছে তা বলুন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সব কিছুর মিস ইউজ। আজকে যদি আপনি বলেন মিটু, সব কিছুর তো মিস ইউজ, শুধু একটা বললে তো আপনি হবে না। আপনার লড়াইটা শুরু হলো কিভাবে, কোন জায়গা থেকে আপনার ইচ্ছেটা জাগলো? কলেজে পড়ি তখন থেকে ভাবি যে পুরুষ মানুষ কিন্তু খুব এক পেশে, মানে মা বউয়ের মাঝখানে স্যান্ডউইচ। যদি আপনি ঘরের মধ্যে থেকে দেখেন, আমি যদি বাইরের জগতে না বেরোই, যদি ঘরের মধ্যেও দেখেন না, শ্যাম রাখি না ফুল রাখি, মেয়েদের কিন্তু এই লড়াইটা নেই। মেয়েরা কোনোদিনও কিন্তু ভাবতে হয়নি মা শ্বশুরের মধ্যে স্যান্ডউইচ কাকে রাখি। পুরুষ মানুষের কিন্তু সবসময় বউকে রাখবো না মাকে রাখবো। বউকে বেশি দেখতে গেলে মা বলে তোর জন্য ছোটবেলা থেকে এত করেছি তুই আমায় ভুলে গেলি, আর মাকে দেখলে বউ বলে ও তুমি আমায় দেখছো না, তুমি মার ফোকা এখনো রয়ে গেছো। পুরুষ মানুষ কিন্তু অলওয়েজ স্যান্ডউইচ। তো তখন তো কিছু করার কথা না, প্ল্যাটফর্ম অনেক কিছু নেই। অনেক পরে দেখলাম যে এটা কিছু একটা করা উচিত। আমার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব না, আমার সঙ্গে বহু পুরুষ মানুষ আসে। এরপরে ইনফ্যাক্ট ভারতবর্ষে অনেক সংগঠন আছে। আপনি কি কোনো জায়গায় মনে করছেন যে পুরুষরা বঞ্চিত হচ্ছে? ভয়ঙ্কর বঞ্চিত। পুরুষ মানুষের আছে কি? কিচ্ছু নেই পুরুষ মানুষের মাঝে। আপনি একটি সম্ভবত আপনি বলেছিলেন একটি কথা, যে একটি ভিডিও বার্তার মাধ্যমে, যে পুরুষ মানুষরাও মিথ্যা মামলা থানায় কেন যাচ্ছে না, মেয়েরা যেভাবে যাচ্ছে। কারণ অধিকাংশ মহিলা তো মিথ্যা কথা বলছেন না, হাত পা কেটে দিচ্ছেন, তাদের বাচ্চারা এসে লোক আদালতে বলছে যে মা হাত পা কেটে রাস্তা দিয়ে লোককে বলছে বাবা হাত কেটে দিয়েছে, কিচ্ছু করেনি বাবারা, এই বাচ্চারা এসে বলছে। তো পুরুষ মানুষকেও সেটা করতে হবে। এবার মানুষের জন্য আইন নেই, এবার গিয়ে বলুন যে ভুল ভালোই বলুন, কারণ কিছু হবে না, কারণ তোমাদের জন্য আইন নেই। কিন্তু ওই থানায় জমা পড়তে না একটা সময় কি হবে, এই জমার যখন পাহাড় হবে তখন কিন্তু এই জিনিসটা বদলাবে। কারণ দেখুন, আমি কিন্তু মেয়েদের লড়াইটাকে এরকম নয় দুঃসাহী করে দিচ্ছি না, তারা প্রচুর নির্যাতিত এখনো। এবং সত্যি বলতে কি, যারা সত্যি নির্যাতিত তাদের কাছে কিন্তু আইন পৌঁছবে না, এবং অনেকেই বলতেও পারেন না গিয়ে থানায়। কেউ ভয়ে, কারোর কাছে আর্থিক সামর্থ্য নেই, কেউ বাড়ি থেকেই বেরোতে পারেন না। কিন্তু একদল মহিলা কিন্তু শিক্ষিত, স্বাবলম্বী এবং পয়সাওয়ালা বাড়ি, তারা কিন্তু চূড়ান্ত মিস ইউজ করছেন, যার ফলে এই জন্য আজকে এই জিনিসটা এখানে। তো পুরুষ মানুষকেও আমার বক্তব্য যে আপনারা না বারবার থানায় যান। পুরুষ মানুষরা ভয়ঙ্কর লজ্জা পায়। আমার বউ আমায় মারে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করে। আমি একটা দেখবেন কোনো যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়, আপনি কোথাও শুনেছেন পুরুষ মানুষ বলে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস? কিন্তু এরকম পুরুষ মানুষের সঙ্গে বেশি হয়। মেয়েরা যে একটা মালদার বয়ফ্রেন্ড পেলো, বাবার পছন্দ করা ভালো ছেলে পেলো, এতদিনের প্রেমিকটিকে ছেড়ে চলে গেল, তাহলে সেটা কেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নয়? কিন্তু কোন পুরুষ মানুষকে আপনি কমপ্লেন করতে দেখেছেন গিয়ে? কারণ পুরুষ মানুষ লজ্জা পায়। তাতে পুরুষ মানুষের ভাবে, আমার বন্ধুরা বলে তুই একটা কি, তোকে ছেড়ে চলে গেল, এই যে লজ্জাটা পুরুষ মানুষের না, একটা ভয়ঙ্কর লজ্জা। না, প্রশাসন থেকেও কিন্তু পুরুষ মানুষ যখন যায় তার তরফ থেকে তার অভিযোগ নিয়ে প্রশাসন কিন্তু একে বার্তা দেয় না। আপনাকে বুঝতে হবে, মহিলা ভোট ব্যাংক। পুরুষ মানুষ আপনারা কখনো একযোগ হয়ে বলেছেন আমরা ভোটই দেবো না? বলেননি তো। পুরুষ মানুষ তো কোথাও রুখে দাঁড়াতে পারে না, সংগঠিত হতে পারে না, মেয়েরা কিন্তু হতে পারে। কেমন সারা পাচ্ছেন এই আন্দোলন? খুবই সারা পাচ্ছে, কারণ 2 বছর আগে যেটা লোকে ভাবতো না, আজকে কিন্তু পুরুষ মানুষ সাহস পাচ্ছেন। আমার কাছে যে কিভাবে আসছেন, তারা কিন্তু আসছেন। এবার মুখ হয়তো এখনো পুরুষ অনেক লজ্জা পাচ্ছেন। আমার কাছে এরকম কেস আছে জানেন, আপনি তার মা, মানে বউ, ছেলে এবং তার বাবা, মানে ভদ্রলোকটি নিজের বাবা, তাকে মারেন। ভদ্রলোক কিন্তু খুব ভালো চাকরি করে, কিন্তু লজ্জায় বলতেই পারছে না কাউকে। আমার ইন্টারভিউ শুনেছেন কোনো একটা রেডিও চ্যানেলে, সেটা শুনে আমার সঙ্গে যোগাযোগ করে এসেছেন আমার কাছে। কিন্তু তাকে আমি এই লজ্জা থেকেই বার করতে পারছি না যে আপনি এবার থানায় জিডি লিস্ট করে রাখুন, সেটাও উনি লজ্জায় করতে পারছেন না। কেন্দ্রীয় সরকার যে তালাক বিল নিয়ে সে বিষয়ে আপনি কি ভাবছেন? হ্যাঁ বলুন। কেন্দ্রীয় সরকার যে তালাক বিল আনলো এই বিষয়ে কি ভাবছেন? না, এটা কিন্তু একটা ডিফারেন্ট প্রশ্ন। ওগুলো কিন্তু দেখুন এক একটা সমাজের প্রশ্ন।
ওটা কিন্তু আলাদা। আমি কিন্তু কোনোদিনই মেয়েদের বিপক্ষে নেই। আমি বলছি না মেয়েদের জন্য কেন আইন, অবশ্যই, কারণ মেয়েরা প্রচুর লড়াই করেছে, একজোট হয়ে করেছে, আজকে তাদের নির্যাতন ছিল বলেই কিন্তু তারা আইনগুলো পেয়েছে। আমার বক্তব্য পুরুষের জন্য হোক, আজকে ওমেন্স কমিশন আছে, চাইল্ড কমিশন আছে, পশু পাখির জন্য মন্ত্রক আছে, গাছপালা আছে, পুরুষ মানুষের কেন নেই? তাহলে মেন্স কমিশন হোক, তখন কেন হিউম্যান রাইটসের কথা ওঠে শুধু? তাহলে মেনে নিন মেয়েরা হিউম্যান নয় বা পুরুষ মানুষ হিউম্যান নয়, দুটোর একটা কিছু মানুষ। তাহলে একটা মেন্স কমিশন হোক, অ্যাটলিস্ট একটা মেন্স গ্রিভেন্স সেল হোক, পুরুষ মানুষ যেখানে গিয়ে দাঁড়াতে পারে। আমার বক্তব্য কিন্তু এগুলোই। তাহলে সমান আইন হোক সবার জন্য। আপনি যদি আজকে 498 শাস্তি পান যদি বউকে নির্যাতন করছেন, কিন্তু ফলস 498 যিনি করছেন তারও শাস্তি হোক। এইরকম 2-4টে শাস্তি হোক, দেখবেন সব বন্ধ হয়ে গেছে। আপনার নাম রেজিগনেশন, আপনার নাম এবং রেজিগনেশন? আমি নন্দিনী ভট্টাচার্য। আমাদের একটা অল বেঙ্গল মেন্স ফোরাম আছে, আমি তার প্রেসিডেন্ট, এবং আপনি আমাদের একটা ওয়েবলাইন নাম্বারও আছে। আমরা তো সবাইকে বলছি আসুন না, সবাই মিলে লড়াইটা করি। প্রতিকার হাতে এখনই কিছু করতে পারবো, কিন্তু লড়াই করতে করতেই তো আইন বদলাবো, যেটা মেয়েদের জন্য বদলেছে। আমাদের মেয়েদের প্রতি কিন্তু কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমরা বলছি আমাদের একটা লড়াই আছে এবং সমান আইন।